আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক এবং খ সৃজনশীলের ক এবং খয়ে বস লেভেল হওয়া যায়। আর প্রথমত বলে রাখি, এই ভিডিওতে আমি কোনো আবোল তাবোল কথাবার্তা বলবো না। আমি নিজে যেটা দেখছি, যেটা বুঝছি বেস্ট, সেটা নিয়ে আমি আলোচনা করবো। এর বাইরে আসলে তেমন আবোল তাবোল কিছু আমি এখানে বলার ইচ্ছা পোষণ করি না। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে ক এবং খ অনেক জরুরি একটা পার্ট, অনেক জরুরি। ক এবং খ এক প্রকার নিশ্চিত মার্কের মতো, মানে ক খ পারা মানেই 15 মার্ক। ফিজিক্সে 15 মার্ক ইনশাল্লাহ হয়ে যাবে, কেমিস্ট্রিতে 15, বায়োলজিতে 15, শিওর শর্ট 15। সি এবং ডি কিন্তু শিওর শর্ট 15 না। সি এবং ডিতে অনেক সময় কাটতে পারে। ফিজিক্সে শিওর শর্ট 15, কেমিস্ট্রিতে কিন্তু সবসময় শিওর শর্ট না, বায়োলজিতেও কিন্তু সেম। সো ক এবং খটা আমাকে মাস্ট পারতে হবে, পারলে 15 শিওর। দেখো এখানে যদি তুমি 15 পাও, এমসিকিউতে তুমি যদি 25 পাও, তোমার মোটামুটি 40 কিন্তু এখানেই হয়ে গেছে। বাকি তুমি সৃজনশীলে বাকিটা কভার করো। একদম ইজি, তাই না? সলিউশনটা একদম সোজা। এখন দেখো আমাদের কী করতে হবে। প্রথমে তুমি ফিজিক্সটা নিয়ে বলি। ফিজিক্স তুমি বইটা নিয়ে বসবা। ফিজিক্সের ক তুমি যদি খেয়াল করো, বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনেশনগুলো আসছে, সংজ্ঞাগুলো আসছে। একটা চ্যাপ্টার নাও, চ্যাপ্টারের পেছনে সংজ্ঞাগুলো দেয়া আছে, সংজ্ঞাগুলো পড়ে ফেলো। সংজ্ঞাগুলো 5-6টা সংজ্ঞা আছে, বেশি সময় লাগবে না, পড়ে ফেলো। এরকম করে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছন থেকে সংজ্ঞাগুলো পড়ে ফেলো। কতক্ষণ লাগবে? বেশি হলে 2 ঘন্টা। মুখস্থ করলে তোমার 2 ঘন্টাও লাগবে না। পুরো ফিজিক্স ফার্স্ট এবার মুখস্থ করে ফেললে সংখ্যাগুলো 2 ঘন্টাও লাগবে না, এর থেকে কম। তুমি দেখবা ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলে তোমার 3 ঘন্টা লাগছে মুখস্থ করতে। ট্রাস্ট মি, তুমি এই পর্যায়ে এসে এইচএসসির আর 15-20 দিন বাকি, এই পর্যায়ে এসে তোমার অতটুকু পড়া হয়েছে মাশাআল্লাহ, আমি বিশ্বাস করি যে মোটামুটি দেখা আছে যে তুমি 3 ঘন্টা পড়লে তোমার শেষ ফিজিক্স ক। ফিজিক্স খ কী করবা? ফিজিক্স খ বেশিরভাগ ক্ষেত্রে আসে ফর্মুলা থেকে ডেরিভেশনগুলো। মানে ঠিক ডেরিভেশন বলতে ডেরিভেশন আসে, সাথে আসে হচ্ছে গিয়ে কী বুঝছো সেটা দিয়ে। যেমন ধরো তোমাকে যদি বলে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ 1.5, এরকম কিছু। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়ার্ক ডান ইজ 5 নিউটন, তুমি কী বুঝো? কাজ করা হয়েছে 5 নিউটন, এটা তুমি তাহলে কী বুঝো? এরকম কিছু কোয়েশ্চেন আসে, কী বোঝো টাইপের। মানে বেসিক্যালি ফর্মুলা যদি তুমি বোঝো, থিওরি যদি তুমি বুঝো, তুমি পারবা। বুঝছো? এখানে তোমার এই বি অ্যান্সারটা করা সহজ। তোমাকে কী করতে হবে? প্রত্যেকটা থিওরি, একটা চ্যাপ্টার ধরে, থিওরি আছে 5টার মতো, ধরো থিওরিটা একটু ভালো করে দেখো কী বলছে এখানে, সেই থিওরিটা একটু জানো, এটা থেকে তুমি পারবা। এবং সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে বসো, এই কথাগুলো একটু নোট করো, সিরিয়াসলি এই কাজটা করো। করার পর দেখো, তুমি 2-3 ঘন্টা করে দেখো, টেস্ট করে তুমি কি আসলে লাভবান হচ্ছ কি না। না হলে বাদ দাও, ভিডিও দেখার দরকার নেই, দেখো লাভবান হোক কি না। খগুলো তোমাকে টেস্ট পেপার দেখে দেখে একের পর এক সলভ করে যেতে হবে। দেখবা রিপিটেটিভ কোয়েশ্চেন আসতেছে, একটা কোয়েশ্চেন এইবার 23 সালে আসছে তো এটা আবার 19 সালে 20 সালে আসছে, এরকম রিপিটেটিভ কোয়েশ্চেন আসতেছে। সো খ নাম্বারের জন্য থিওরিগুলো ভালো করে জানা থাকা লাগবে, কনসেপ্টগুলো ভালো করে জানা থাকা লাগবে। এমন না তুমি ম্যাথ করতে করতে বস হয়ে গেছে, এমন লাগবে না। ম্যাথ করতে করতে বস হওয়া তোমাকে এখানে কেউ বলতেছে না। জাস্ট কনসেপ্টটা জানা লাগবে, জাস্ট পড়তে হবে, একটু বুঝতে হবে, তাহলেই হবে। এবং সব চ্যাপ্টারে কিন্তু কখ তোমাকে বুঝতে হবে না। তুমি অ্যাটলিস্ট মিনিমাম আগে প্রথম 5-6টা চ্যাপ্টারে কখ তুমি মুখস্থ করো, তারপরে যদি তুমি সময় পাও তুমি বাকি 3টা চ্যাপ্টার করো, 2টা চ্যাপ্টার করো। বুঝছো? তুমি আগে এনশিওর করো তুমি 5টা থেকে 6টা সিকিউ মাস্ট পাচ্ছ। এখন হচ্ছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম, ক নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যা। বায়োলজির ক্ষেত্রেও সেম, ক নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রে সংজ্ঞা। সো খ নাম্বারটা কী করবা? কেমিস্ট্রি ক নাম্বারটার জন্য তুমি চ্যাপ্টার ওয়াইজ হয়েছে সেমভাবে কয়টা থিওরি আছে এগুলো তুমি মুখস্থ করে ফেলো চ্যাপ্টারগুলো। আর সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে টেস্ট পেপারটা নিয়ে বসা। নাম্বার কতগুলো আসে দেখো, 20টা কোয়েশ্চেন একটা চ্যাপ্টারে কেমিস্ট্রিতে, ক নাম্বার 20টার বেশি তোমার আসা সম্ভব না। 20-25টা, 20টাই ধরো, বা 6-7টা, হ্যাঁ, বা 10টা-12টা, এরকমই ঘুরে 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 এগুলোই বারবার আসতেছে। সেমভাবে ফিজিক্সে বি নাম্বার কোয়েশ্চেনগুলো তুমি দেখো, একই কনসেপ্ট ঘুরে 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 বারবার আসতেছে। তো তোমাকে যেটা করতে হবে, টেস্ট পেপারটা নিয়ে প্রথম 15-20টা ক নাম্বার তুমি মুখস্থ করে ফেলো, বা চ্যাপ্টার ওয়াইজ পারলে চ্যাপ্টারের পেছন থেকে মুখস্থ করে ফেলো। বায়োলজির ক্ষেত্রে কী করবা? বায়োলজিতে আসলে ভাই শর্টকাট কোনো ওয়ে নাই যে নাম্বার তোমার সব একসাথে কাভার হয়ে যাবে। বায়োলজি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু দিতে পারে। তোমার একটা চ্যাপ্টারের একদম তলানি থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আসলে বেশি কিছু করার নাই। বায়োলজি যদি তুমি একদম ভালো করে না পারো, ক তোমার 100% কমন পড়বে সেটা আমি আসলে বলতে পারতেছি না, সুযোগ নেই। হ্যাঁ, সিডি গ এবং ঘ কমন ফেলানো সম্ভব। আমি ইনশাল্লাহ আশা করি এটা ভিডিও দিব কীভাবে করে গ এবং ঘ বায়োলজিতে অনেকাংশে কমন ফেলা যায়। কটা আসলে কমন ফেলা যায় না, এটা আসলে দুঃখিত, বাট খটা একটু ফেলা যায়। খটা কীভাবে ফেলে? যে টেস্ট পেপারটা তুমি নিবা, নিয়ে তুমি ধুমধাম পড়া শুরু করবে। আমি তোমাকে দেখাইতে পারি টেস্ট পেপারটা, উদ্ভাসটা তোমাদেরকে একবার দেখাই। তো আমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে আসছি, এটা বোটানিক কোয়েশ্চেন ব্যাংক। সো এখানে তোমার যদি দেখতে চাও, এই দেখো এখানে ক এবং খ এই জায়গায় সুন্দর করে দেয়া আছে। তো এই যে দেখো কয়টা খ আসছে, এটা চ্যাপ্টার থেকে বেশি কিন্তু না। এখানে ক আসছে 17টা, খ আসছে হচ্ছে এখানে দেখা যাচ্ছে 13টা।
এরকম করে সেম তোমার প্রত্যেকটা গাইড এরকম থাকে। এই যে এটা হচ্ছে কেমিস্ট্রি বই। আমি এখানে কোনো প্রমোশন ভিডিও করতেছি না, আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার কিছু নাই এখানে প্রমোশন হবে, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে দেখানো, আমি জাস্ট চাচ্ছি দেখানোর জন্য। তো কেমিস্ট্রি এত বড় একটা চ্যাপ্টার, কয়টা আসছে 50টার মতো আসছে, বি নাম্বার কোয়েশ্চেন আসছে, এখানে তুমি দেখবে রিপিটেড কোয়েশ্চেন আছে। তো এরকম একটা টেস্ট পেপার নাও, পেছন থেকে বি, এ এবং বিগুলো মুখস্থ করে ফেলো, ঠাড়া মুখস্থ করে ফেলো। 2-3 দিন তুমি মুখস্থ করো, তোমার 45 মার্ক কিন্তু 3টা সাবজেক্টে কমন। সো এই মার্কসগুলো মিস করা যাবে না, কারণ এগুলো তুমি শিওর শর্ট মার্কস। পরীক্ষা দিয়ে এসে বলে দিতে পারবা ভাই আমি এখানে 15 পাইছি, কিন্তু তুমি সিআরডিতে কিন্তু এটা বলতে পারতেছো না। সো এই কোয়েশ্চেনগুলো মুখস্থ করো এবং টেস্ট পেপারটা ঝাঁঝরা করে ফেলো, দেখবা রিপিটেটিভ কোয়েশ্চেন আসতেছে। মিনিমাম প্রথমে 5-6টা করো, দেন তুমি 8 পর্যন্ত যাও, 8টা সিকিউর জন্য যাও, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা খুব জলদি আপলোড হবে। বাই বাই।